all beautiful lovelies, welcome back to my new blog. আজকের ভিডিওটা হলো মেকআপ টিউটোরিয়াল। আমার কাছে আর 30 মিনিটস টাইম। আমার আছে একটা রিসেপশন পার্টি। আজকে আমি একটা বোল্ড আই লুক ক্রিয়েট করতে চাই আর নিউড লিপ রাখবো, কারণ কি আমি পরেছি এই হোয়াইট ড্রেসটা। জানি না কতটা দেখতে পাচ্ছ, বাট এটা একটা আনারকলি হোয়াইট ড্রেস। তো এটার সাথে আমি ভেবেছি যে জাঙ্ক জুয়েলারি পরবো। আমার অনেক ইচ্ছা যে আমি একটা রিসেপশন পার্টিতে জাঙ্ক জুয়েলারি পরে যাব। বেসিক্যালি আমি মেকআপের সম্পর্কে অত কিছুই জানি না। আমি মিনিমাল একটা মেকআপ করি, না মিনিমালের থেকে একটু বেটারই করি হয়তো। তো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো জানি না, মানে একটা মোটামুটি একটা মেকআপ যেটা তাড়াতাড়ি হয়ে যায় আর সেটা সবাই করতে পারে। মানে সবাই ভাবে যে খুব মানে ভালো মেকআপের জন্য এই দরকার ওইটা দরকার, তেমন কিছুই না। মানে মিনিমাল প্রোডাক্ট ইউজ করে মেকআপ করা যায়। মানে আমি তাই করি। আমি খুব কম প্রাইসের প্রোডাক্ট কিনি, আর যদি কিনতেই হয় সেটা আমি মোস্টলি নাইকা থেকে কিনি। তো নাইকাতে যখন সেল থাকে তখন এটা না যে এক্সপেন্সিভ কিছু হলো আর আমি সেটা কিনে নিলাম, নিয়ে তারপরে সেটা ইউজ করলাম না। তো এমনি হয় না, মোস্টলি কোনো একটা জিনিস শেষ হয়ে যায় সেটা আমি কেটে কেটে মানে সব কিছু বার করে ইউজ করলো, এই টাইপের আমি। তো হ্যাঁ, মানে আমি একটু মায়া ছাড়তে পারি না কোনো কিছুর। তো হ্যাঁ, তো চলো মেকআপটা এখন ফার্স্টে আমি এখানটায় একটু কিছু লাগিয়ে নেব যেন মেকআপে ডিস্টার্ব না হয়। এখানে একটা রুমাল বা কাপড় কোনো একটা কিছু তোমরা লাগাতে পারো, নাও লাগাতে পারো। আমি এখানে লাগিয়ে নিই যাতে মানে গলাটা নোংরা হলে একটু খুবই খারাপ লাগে, আর এটা হোয়াইট ড্রেস তো তাই জন্য। তো আমি অলওয়েজ সানস্ক্রিন লাগাই বাইরে গেলেই, সেটা রাত হোক কিংবা দুপুর। তো আজকে আমি আমার হেয়ারটা খোলাই রাখবো। এরপর ইউজ করবো আমি মেবলিনের এই প্রাইমারটা। তোমরা এটা উল্টো দেখছো কারণ কি আমি ফ্রন্ট ক্যামেরায় শ্যুট করছি। জানি না, আমি ব্যাক ক্যামেরায় আমি শ্যুট করতে পারি না, মানে আমি নিজেকে না দেখলে আমি শ্যুট করতে পারি না। তো অনেকেই আছে যারা ব্যাক ক্যামেরায় শ্যুট করে নেয়, কিন্তু আমার জন্য একটু ডিফিকাল্ট হয়, তো তাই জন্য আমি ফ্রন্ট ক্যামেরায় শ্যুট করি। মেবলিনের প্রোডাক্ট প্রাইসও কম, ইভেন এটা অনেক লং লাস্টিংও হয়, কোনো প্রবলেমও হয় না স্কিনে। তো আমি তাই জন্য মোস্টলি মেবলিনই ইউজ করি। মানে হ্যাঁ, এক্সপেরিমেন্ট তো অবভিয়াসলি করি, যদি প্রাইস কম থাকে তখন আমি কিনে নিই, আদারওয়াইজ আমি মেবলিনই ইউজ করি। চোখের নিচে একটু বেশি করে লাগাবো, কারণ কি এখানে ক্রিজ এরিয়া তৈরি হয়ে যায়। তো আমি আই মেকআপের জন্য আমি এইটা ইউজ করব, এই কনসিলারটা, এটাও মেবলিনের। তো এটা আমি ফার্স্টে ইউজ করব। ব্লেন্ড করে নেব ফার্স্টে। তো আমাকে মিরর দেখতে হবে, আদারওয়াইজ আমি করতে পারবো না। তো আমি একটা বড় মিরর নিয়ে আসছি। দেখতে পাচ্ছ যে ব্লেন্ড হয়ে গেছে ভালোভাবে। এর সাথে আমি একটা ইয়েলিশ টোনের কনসিলার লাগাবো, সেটা হলো লা গার্লের, কারণ কি আমার টোনটা একটু ইয়েলি। আমি মেবলিনের পাইনি এই টোনটা, তো তাই জন্য আমি দুটো ব্লেন্ড করে একসাথে ইউজ করি। তো এটা একদমই কম লাগাবো, দেখো একটা ইয়েলিশ এফেক্ট এসছে হোয়াইটের উপর। বেস কমপ্লিট। এরপর আমি লুজ পাউডার দিয়ে এটা ফিক্সড করব। এটা হলো ইনসাইটের এইচডি লুজ পাউডার। পাচ্ছি না আমার ব্রাশ কোথায়, আমি সবসময় সব কিছু হারিয়ে ফেলি। এরপরে আমি আমার আই মেকআপ শুরু করব। আমি ইউজ করব রেভলনের এই আইশ্যাডো প্যালেটটা। ফার্স্টে আমি এই টোনটা নিচ্ছি, এটা আমি আমার ক্রিজ এরিয়াতে লাগাবো। ব্ল্যাকিশ আর এই টোনটা একসাথে ইউজ করব। এটা আমি একদমই কম নেব আর এটা আমি একটু বেশি নেব। এরপর আমি আর ব্ল্যাক ইউজ করব না, আমি শুধু ব্রাউন, ডিপ ব্রাউন যেটা আমি দেখালাম সেটা আমি ইউজ করব শুধু। দেখো কত ব্রড লাগছে এই চোখটা, আর এই চোখটা কেমন লাগছে। একটা ব্ল্যাকিশ টোনের গ্লিটার,
দেখতে পাচ্ছ ওই প্যালেটেই ছিল, আমি দেখিয়ে দিচ্ছি এটা করার পর হাতে, না হলে দুটো একসাথে আমি ম্যানেজ করতে পারছি না। এখানটায় দেখো একটা গোল্ডিশ টোন ইউজ করেছি, আর দিকটা একটু ডার্কার। আই ব্রাশ, এটা দিয়ে আমি পুরো ভালোভাবে পুরোটা ব্লেন্ড করব। হাইলাইট করার জন্য এই সিলভার রঙের গ্লিটারটা এখানে লাগাবো। এটা মোস্টলি আমি হাত দিয়েই করি, কারণ আমার ইজি হয়। জাস্ট এই জায়গাটা আমি একটু হাইলাইট করে নেবো, হয়ে গেছে। এবার এইভাবে আমি এই দিকের আইটাও করে নেব। ফাইনালি আমার দুটো আই কমপ্লিট। ব্রাউন কালারটা নিয়ে আমার আই ডান। এরপর আমি জাস্ট বেস করব। লাস্টে আমি লাইনার আর মাস্কারা যা লাগানোর আছে লাগিয়ে নেব। ফার্স্ট আমি আগে মেকআপটা করে নেব। লাগারলের এই কনসিলারটা ইউজ করবো। যে জায়গাগুলো মনে হবে কনসিল করার দরকার আছে, এটাকে স্প্রেড করে করে নিয়ে গিয়ে কনসিলটা করতে হবে। কনসিল করা হয়ে গেছে, এরপর আমি ফাউন্ডেশন লাগাবো। আমি ইউজ করছি এই ফাউন্ডেশনটা মেবলিনের। যেহেতু আমি কনসিলারটা করে নিয়েছি, তাই জন্য আমি জাস্ট মিনিমালি এটা ইউজ করব। হয়ে গেছে। চুলটা তো আমি খোলা রাখবো, তাই জন্য আমি পুরো ভালোভাবে কলার দিয়ে অত মেকআপ করছি না। এবার আমি অ্যাজ আ ব্লাশার এই লিপস্টিকটা ইউজ করব। হয়ে গেছে আমার ব্লাশার লাগানো। এটাও লা গার্লের। তো আমি 3টে কিনেছিলাম লা গার্লের একসাথে। তো আমার অ্যামাজন থেকে ওইটা পড়েছিল 128 আই থিঙ্ক, 3টে একসাথে। তো ওটা অফারে ছিল। হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে। এটাকে আমাকে একটু ব্যালেন্স করতে হবে, আদারওয়াইজ একটু উইয়ার্ড লাগবে। তার জন্য আমাকে এই ফাউন্ডেশন দিয়ে এখন ব্যালেন্স করতে হবে একটু। ঠিক হয়ে গেছে। এই কম্প্যাক্টটা ইউজ করব। এটা সুইস বিউটির কম্প্যাক্ট। দেখতে পাচ্ছ সব ব্যালেন্স হয়ে গেছে। এবার ডান। খালি মাস্কারা আর লাইনার। আমি সুইস বিউটির এই মাস্কারাটা ইউজ করব। লেন্থটা বাড়ায়, ভলিউম বাড়ায় না। এটা নিচ থেকে আর উপর থেকে দুইভাবেই লাগিয়ে নেব। আর লোয়ার লিডেও সেম। কতটা লেন্থ বড় মনে হচ্ছে আইল্যাশের। এবার আমি জাস্ট কার্লের জন্য মেবলিনের এই হাইপার কার্ল এটা ইউজ করব। এটা মেবলিনের এই আইব্রোর পেন্সিল ব্রাশ করে নেব এখানে, আর কিছু করবো না। আমি এই আইব্রো পেন্সিলটা দিয়ে লাইনার মতন ইউজ করব। কোলোজালের এই আইলাইন ক্যাটাই ক্রিয়েট করব। তো আমি জাস্ট ইনার কর্নারে লাগাবো। আমি সুইস বিউটির এই লিপস্টিকটা ইউজ করব। হয়ে গেছে। একটু ভিতরের দিকে এই রেডিশ টোনটা ইউজ করব। হয়ে গেছে, ডান। মেকআপ ডান। আমার ব্লন্ড আইস দেখতে পাচ্ছ, আর আমি লিপটাও নিউড টাইপের রেখেছি। হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি কিছু করব না। এবার আমি জুয়েলারিগুলো পরে নিই। এটার সাথে এটা পরবো। এগুলো আমি এই সাইডটাই লাগাবো। হয়ে গেছে। মাই লুক ইজ ডান। কেমন লাগলো প্লিজ তোমরা এই ভিডিওটা দেখে জানিও। আর কি কি তোমরা আমার চ্যানেলে দেখতে চাও সেটাও আমাকে জানিও। শেয়ার করো তোমার ফ্রেন্ডসদের সাথে। থ্যাংক ইউ।